हम लोग जंगली बन गए, पूरा जंगल में घूम रहे हैं। सावधान है दादा। পায়ে পা দিয়ে আছি মাথা। এখন একদম চেমটোপুরুর একদম পাহাড়ের টপে উঠে পড়েছি। অসাধারণ ভিউ। অসাধারণ, এই যে পুরো গেঞ্জি পাসিনাতে পুরো ভিজে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে খয়রাপাড়া ড্যাম। ওফ, হোয়াট এ ভিউ। এই যে খয়রাপাড়া ড্যাম। আমরা এখন চেমটাপুরুর পাই টপে। ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। কষ্ট হয়েছে কিন্তু ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, বলে বোঝাতে পারবো না। এইখানে যে উপরে যে ভিউটা একদম পয়সা উসুল। পয়সা উসুল শুধু না, যত ঘাম বেরিয়েছে পুরো সব উসুল। ওঠার সময় মনে হচ্ছিল যে আর কোনোদিনও আসবো না, এই ফার্স্ট, এটাই লাস্ট। কিন্তু উপরের ভিউটা দেখে কনফার্ম আবার আসবো, মানে আসবোই। তো রাস্তায় বেরিয়ে পড়েছি পুরুলিয়া শহর থেকে। এই যে এখন যাব অযোধ্যা পাহাড়। তো অযোধ্যা পাহাড়ের তো অনেক কি যেগুলো পরিচিত টুরিস্ট স্পট আছে সেগুলো নয়, একটা অফবিট জায়গাতে যাব। সেই জায়গাটার নাম হচ্ছে চেমটাপুরু। এই যে সুদীপ তো আসছে হেঁটে হেঁটে। চলো, হ্যাঁ। তো আমরা পুরুলিয়া শহর থেকে বেরিয়ে পড়লাম। পুরুলিয়া শহর ছেড়ে এই যে বাম দিকে সূর্য মহাদেবের উদয় হচ্ছে। আমরা এখন বলরামপুর মানে টাটা রোড ধরে এগিয়ে চলেছি। আমরা এখন পৌঁছে গেছি সিরকাবাদে। ওই যে দেখতে পাচ্ছেন অযোধ্যা পাহাড়ে, অযোধ্যা রেঞ্জের পাহাড় বসে উঠতে দিচ্ছে। আর সিরকাবাদ মানেই যে কথাটি মাথায় আসে সেটা হচ্ছে আখ। দেখতে পাচ্ছেন দু সাইডে আখের ক্ষেত, আর মাঝখানে রাস্তা, আর সামনে অসাধারণ পাহাড়ের দৃশ্য। জাস্ট ওয়াও, জাস্ট বলে বোঝানো যাবে না। দূর থেকে উঁকি দিচ্ছে ওই পাহাড়গুলি। দারুণ দারুণ একটা ভিউ, দারুণ একটা অ্যাটমসফিয়ার। আমরা এখন পৌঁছে গেছি অযোধ্যা হিলটপ গ্রামে। এখানে একটু ব্রেকফাস্ট করে নিয়ে আমরা বেরিয়ে পড়ব, যেহেতু প্রায় 8টা বাজতে চললো। তো এখন ব্রেকফাস্ট করে নেওয়ার সময়, তো ব্রেকফাস্ট করে নিই, তারপরে আমরা এগিয়ে যাব আমাদের গন্তব্য আজকের চেমটাপুরু। এই যে এখানে এই বাঁ দিকে যে হোটেলটি আছে, এখানেই ব্রেকফাস্ট করে নেব। অযোধ্যা হিলটপ মোড়ের এই হোটেল থেকে ব্রেকফাস্ট করেছি। রুটি ঘুগনি, কচুরি ঘুগনি, যা খাবেন তাই পেয়ে যাবেন। চা মিষ্টি খেয়ে নিয়ে এরপর আমরা বেরিয়ে পড়ব। এই যে সুদীপ্তবাবু চলে এসেছি। তো অযোধ্যা হিলটপ মোড়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরিয়ে পড়েছি। এখানে অযোধ্যা গ্রাম শেষ। আমরা অযোধ্যা গ্রাম থেকে বেরিয়ে পড়েছি। এই ডান দিকের রাস্তাটা আছে মুরগুমা ড্যাম। বাহ, এটা সেরা গাড়ি। হ্যাঁ কিরে, খুব মজা আসছে গাড়ি চাপতে। কিরে বাবু, এটা কে ওঠে, কে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে? হ্যাঁ এনে চকলেট, কি নাম? বুঝতে পারো না। ওকে টাটা।
ভালো আছেন দাদা? বলছি যে চেমটাবুরু পাহাড়টা আছে জানো কি? তোমার বাড়ি কোথায়? এখানেই ঝিলিং সিরিঙ্গি? তো ওটা ওঠার রাস্তা কোন দিকে আছে? এটা ওঠার রাস্তা তো স্যার এই মানে ঝুড়ে পাতে উঠতে হবে, এমনি রাস্তা তো না। মানে ঝোড়ে পাতেই, তাছাড়া জঙ্গলের রাস্তাটা কোথায় থাকবে? মানে এইটা হয়ে গিয়ে ওঠা যাবে এখান থেকে গিয়ে? হ্যাঁ ওঠা যাবে, কিন্তু ঝুড়ে পাতে যেতে হবে, রাস্তা না। আচ্ছা, মানে ওই উপরটাকে যাওয়ার ইচ্ছা আছে, আমরা ঘুরতে এসেছি হ্যাঁ হ্যাঁ পুরুলিয়া থেকে। যাওয়া যাবে, যাওয়া যাবে। কেউ আছে তোমাদের কোনো চেনা পরিচিত ছেলে যে ফাঁকা বসে আছে জানে এরকম ইয়ে? তাহলে তাকে নিয়ে যেতাম সাথে করে। তাহলে আপনার ওইখানে যেতে হবে, ওইখানে একটা গ্রাম আছে, ওইখানের ছেলে একটা সুরেশ বলে নাম আছে, ওকে নিয়ে যাও, বাড়িতে আছে কিনা একটু জিজ্ঞাসা করতে হবে। তাহলে এই রাস্তাটা গিয়ে বাঁ দিকে ঢুকবো কি পাড়াটায়? ওইখানে এই রাস্তাটা আছে, ওই আগেটা একটু মাঠের রাস্তা আছে, ওইখানে মোটরসাইকেল চলে যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে ওকে নিয়ে যেতাম। হ্যাঁ হাতি বার হয়, এটা হাতি দেখবো সুন্দর আছে। হাতি তো এখানে থাকি না? না না থাকে না, রাইতে বেড়ায় না আসা যাওয়া করে। আচ্ছা, এই যে এখানে বোর্ড দিয়েছে। হ্যাঁ না এটা এলিফ্যান্ট করিডোর তো, এটা এলিফ্যান্ট প্রোন এরিয়া। আপনার নাম কি? নন্দলাল নন্দলাল কি? হেমব্রম। হেমব্রম, আচ্ছা। এনে বাবু চকলেট। হ্যাঁ কি রে, কি নাম তোদের? কি নাম রে? রেডি? হ্যাঁ রেডি। আর কি করবেন? ভাইয়ের নাম কি? হ্যাঁ শিবু। শিবু পাহাড়ি, বাহ, এ তো পাহাড়ে পাহাড়ি। জলে নামিস নি আরে বাবু। তো আমরা হেঁটে হেঁটে বেরিয়ে পড়েছি চেমটাবুরু জয় করার জন্যে। কাতেই জেহের দক্ষিণবঙ্গের এখন সর্বোচ্চ শৃঙ্গ চেমটাবুরু। আমরা ঝিলিং সিরিং গ্রামে, এখানে লোকাল একজনের বাড়িতে গাড়ি রেখে দিয়ে তাদের হেল্প নিয়ে যাচ্ছি। উফ, ওটা গোজাবুরু তাই তো? ওটা ওই যে এটা গোজাবুরু দেখা যাচ্ছে দূরে। বাহ, অসাধারণ সিনিক বিউটি। হ্যাঁ এই যে উকি দিচ্ছে আমাদের গন্তব্য চেমটাবুরু। ওহো, দেখেই তো ভয় লাগছে, উঠবো কি করে? হ্যাঁ ক্যামেরাম্যান অযোধ্যার সাথে সহিত মতো রিপোর্টার, সাথে গাইডার শিবু পাহাড়ি। কিন্তু একটা জিনিস কি বলতো অযোধ্যা, প্রথমে উঠলাম তখন কষ্ট হলো, এখন না ওটা বডি ওয়ার্ম আপ হয়ে যাওয়ার পরে না, তারপরে আর অতটা কষ্ট হবে না। ও সিনটা দেখো একবার, আমি এখানে উপরে উঠে বসে আছি এই উপরে, আর সমস্ত গরুগুলো সব আমার দিকে তাকিয়ে আছে। যত গরু আছে হ্যাঁ সব আমার দিকে তাকিয়ে আছে। বিখ্যাত ট্রেনটা আছে তো, কিন্তু এদিকে গেলে তো উঠা যাওয়া যাবে না, তার কিন্তু ট্রেনটা কোনো। বুঝলাম, চলো দেখা যাক, কষ্ট একটা করি একদিন নাকি। না উপরের থেকে জায়গাটা সুখল আছে, তোর দিকে দেখতে পাওয়া যাবে। আর ওটার জন্যই তো উপর থেকে ভিউ ভালো পাওয়া যায়, সেই জন্যই তো পাহাড়ের টপে যাওয়া। এখনো অনেক পথ বাকি, সুদীপ তো কী হবে? অবস্থা খারাপ হয়ে গেছে তো। হ্যাঁ হ্যাঁ অবস্থা খারাপ, ব্যাস, এই অবস্থা খারাপ, এই তো শুরু। পুরো ক্যালোরি শেষ। এই যে চেমটাবুরু, ওই ওটার টপে উঠতে হবে।
হ্যাঁ কুলপি। কীভাবে এটা খেলে? আচ্ছা আচ্ছা, এই যে কুল পাকা। জঙ্গলের কুল এটা। জেলাস কুমড়ে খেতাম 10 টাকাতে এই দুটি। কালোগুলো ভালো। हम लोग जंगली बन गए, पूरा जंगल में घूम रहे हैं। ओह व्हाट ए प्लेस। অসাধারণ জায়গা। চ্যামটাপুরতে পারে গেছি। হ্যাঁ, আমরা চেমটাপুর এখন পায়ে পা দিয়ে আছি, মাথা পর্যন্ত যাইনি। খুব স্টিপ, তাও আমরা ঘুরে ঘুরে জঙ্গলের রাস্তা দিয়ে উঠছি। এখন রেস্ট নেওয়ার জন্য বসেছি একটা জায়গাতেই। কুল খেয়েছিলাম, তার খোসাটা আটকে যাচ্ছে গলাতে। ওই যে ওখানে আমাদের ড্রিঙ্কস ব্রেকে আমাদের গাইড শিবু এবং সুদীপ্ত দুজনে জলপানে ব্যস্ত। উফ, খুব অ্যাডভেঞ্চারাস এবং খুব কষ্ট করো। উফ, এই যে অর্ধেক রাস্তা ওঠার পর এখানে বসে আছি, রেস্ট নিচ্ছি কিছুক্ষণের। এই যে শিবু ভাই, সুদীপ্ত পুরো একদম থকে গেছে। আর এই যে নিচে এখানে খয়রাপাড়া ড্যাম। আমাদেরকে এখন অনেকটা যেতে হবে, ওই যে আমাদের ডেস্টিনেশন। ওয়াও, আকাশটা কি লাগছে বলো, কেমন কেমন লাগছে বলো। পুরো শেষ, আর কিচ্ছু নেই। কাতেই যায় এখনো অনেকটা বাকি। কাতেই জেহার করবই, যাবই। হ্যাঁ, ভাইয়ের তো এখানে পুরো একদম অভ্যাস আছে। এখানে পাহাড়িয়া ছেলে, পুরো পাহাড়ে একদম দেখছো চটি পরে একদম ঘাম পর্যন্ত দেয়নি। যেখানে আমাদের হালত দেখুন, আমরা একদম পুরো পানি পানি হয়ে গিয়া। আবার শুকনো। আরে এক ফোঁটা ঘাম বেরোয়নি। পুরো একদম তাজা দেশি বয়েস। পাহাড়ি ছেলে শিবু পাহাড়িয়া। একটু বিশ্রামের পর আবার যাত্রা শুরু। সাবধানে দাদা। ও দাদা দাদা, হাত তুলবে। কাতে জেহার। এই জীবনের কোনো মূল্য নেই, তাই যতদিন জীবন আছে এনজয় করে যাও।
ওফ, হোয়াট এ ভিউ! এই যে খয়রাবেড়া ড্যাম। আমরা এখন চেমটাপুরের প্রায় টপে। উফ, ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। কষ্ট হয়েছে কিন্তু ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, বলে বোঝাতে পারবো না। এইখানে যে উপরে যে ভিউটা একদম পয়সা উসুল। পয়সা উসুল শুধু না, যত ঘাম বেরিয়েছে পুরো সব উসুল। ও হোয়াট এ ল্যান্ডস্কেপ! পাহাড়ের উপরটা দেখুন, সুপার। ওঠার সময় মনে হচ্ছিল যে আর কোনোদিনও আসবো না, এই ফার্স্ট, এটাই লাস্ট। কিন্তু এই উপরের ভিউটা দেখে কনফার্ম আবার আসবো, মানে আসবোই। ও বলে বোঝানো যাবে না কী যে আনন্দ হচ্ছে। আর ভিউ পুরো একদম টপ ক্লাস। এখন একদম চেমটাপুরের একদম পাহাড়ের টপে উঠে পড়েছি। অসাধারণ ভিউ। আর অসাধারণ এই যে পুরো গেঞ্জি পাসিনাতে পুরো ভিজে গেছে। ও এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে খয়রাপাড়া ড্যাম, একদম চেমটাপুর। আর আপনারা যারা এখনো জানেন না তাদেরকে আমি জানিয়ে দিই একটা কথা, যে আপনারা হয়তো সকলেই জানেন যে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গর্গাবুরু নামেই পরিচিত। যারা সবাই জানেন যে অযোধ্যা পাহাড়ের মধ্যে পড়ে গর্গাবুরু। কিন্তু বর্তমানে আরেকটি নাম উঠে এসেছে, যেটি গর্গাবুরু থেকেও আরও তার উচ্চতাটা বেশি, সেটা হচ্ছে চেমটাপুরু। আমরা এখন সেই চেমটাপুরু পাহাড়েরই একদম টপে থেকেই আছি। আর যারা বাইরে থেকে আসবেন তাদের জন্য বলি যে এখানে তো এখন তো পুরুলিয়ার অযোধ্যা সার্কিটে হোটেল এবং রিসোর্ট এবং হোমস্টের তো অভাব নেই। এখন পুরো হোটেল আর মানে প্রচুর হোটেল আছে চারিদিকে। এই যে নিচে এখান থেকে আপনারা যদি দেখেন, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই যে নিচে যদি দেখেন, এখানে যে খয়রাবেড়া যে ইকো ট্যুরিজম রিসোর্ট আছে, সেটা এখান থেকে দেখা যাবে একদম নিচে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে যদি একটু ভালো করে দেখেন, এত দূর যাচ্ছি কিনা জানি না, এখানে অনেক হাইটেতে আছি। তো এই নিচেই আছে একদম খয়রাবেড়া ড্যাম। ওই খয়রাবেড়া ড্যামের ঠিক এই সাইডেই আছে এই খয়রাবেড়ার যে রিসোর্ট আছে, ওখান থেকেও আসতে পারেন, কিংবা অযোধ্যা পাহাড়ের থেকেও আসতে পারেন। ওখান থেকে এখানে দূরত্ব মোটামুটি 17 কিলোমিটার, 17-18 কিলোমিটার অযোধ্যা হিলটপ থেকে। আর বাঘমুন্ডি থেকেও দূরত্ব এরকমই হবে। বাঘমুন্ডি থেকে যদি খয়রাবেড়া হয়ে আসেন, প্রায় 20 কিলোমিটার, 17-18-20 কিলোমিটারের মতোই দূরত্ব হবে। তো এখানে আসতে গেলে এমনিতে আসা খুব টাফ, কেউ একা একা আসতে পারবেন না, কেননা লোকাল গাইড ছাড়া এই পাহাড়ের উপরে এই যে দুর্গম রাস্তা, খুব চড়াই রাস্তা এবং দুর্গম, মানে খুব রাস্তা তো এখানে নেই। তো সেই জন্য আপনাদেরকে লোকাল গাইড নিতে হবে। তো আমার সাথে গাইড হিসাবে যে এসেছে সে হচ্ছে এই যে ভাই, এর নাম হচ্ছে শিবু পাহাড়িয়া, ঝিলিং গ্রামের ছেলে, অত্যন্ত ভালো ছেলে। আপনারা যদি কেউ আসতে চান, আমি ডেসক্রিপশানে এর মোবাইল নাম্বার দিয়ে দেবো, এর সাথে কন্ট্যাক্ট করে নেবেন। তো এর সাথে আগে থেকে কন্ট্যাক্ট করে নিলে ভাই যদি ফ্রি থাকে তো আপনাদেরকে নিয়ে এসে ঘুরিয়ে নিয়ে যাবে। আপনারাও ওকে একটু হেল্প করে দেবেন, তাহলে ওরও সুবিধা হয়। তো খুব ভালো ছেলে এবং আপনাদেরকে খুব অত্যন্ত যত্নের সাথে ঘুরিয়ে নিয়ে যাবে এখান থেকে। এই যে দূরে দেখা যাচ্ছে এটা গজা পাহাড়, হাতির মতো দেখতে বলে এই পাহাড়টির নাম গজা পাহাড়। দেখুন পুরো অযোধ্যা সার্কিটটা দেখুন, এখান থেকে পুরোটা দেখা যায়। এই সাইডেই ঝালদা ব্লক, ঝালদা সাব ডিভিশন এরিয়া, এই সাইডটাতেই। এই যে সুদীপ মাহাতো, পুরুলিয়ার ছেলে। অনেক কষ্ট করে চেমটাপুর জয় করলাম। আজ আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি যে আজ আমি যে চেমটাপুর পুরুলিয়া সর্বোচ্চ শৃঙ্গে পা রাখা হয়েছে। হ্যাঁ, পা রাখা হয়েছে। আর এই দেখো সেই মৃত সঞ্জীবনী, যেগুলো বাজারে গিয়ে প্রচুর দামে বিক্রি হয়। নিয়ে আসা হয়। বাজারে গিয়ে এগুলো দেখেছি যে অনেকে বলে যেগুলো হিমালয়ের গাছ, মৃত সঞ্জীবনী। এগুলো মানে এই গাছগুলো কি হয় যে জলে রেখে দিলে আবার জীবন্ত হয়ে ওঠে, কিন্তু এখানে তো পুরো ভরে পড়ে আছে। আমাদের এখানে হালকা ফুলকা ব্রেকফাস্ট না, টিফিন সিজন নেই, টিফিন সেশন হয়ে গেল। আবার কি আমরা কমপ্লিট করে দিলাম চেমটাপুরু, এবার ফিরে যাব। একটা করে 10 টাকার কেক, ব্যাস পুরো এনার্জি পূর্ণ। প্রচণ্ড রোদ, দাঁড়ান ছায়াটা থেকে দাঁড়িয়ে কথা বলি। তো এখানে হালকা করে একটু খাবার নিয়ে এসেছিলাম, কেক জল খেয়ে নিয়ে আবার ফিরে যাওয়ার পালা, ব্যাস। আর কি অনেক আসার ইচ্ছে ছিল চেমটাপুরু, অনেকদিন ধরে ট্রেন্ডিংয়ে আছে এই চেমটাপুরু পুরুলিয়া ট্যুরিজমে। তো কমপ্লিট হয়ে গেল আমাদের কি চেমটাপুরু, এবারে ফিরে যাই আর কি।
প্রচণ্ড রোদ্দুর উপরে, কিছু কিছু পাথর আছে, সেই পাথরের আড়ালেই বেশ ছায়া আছে, তাছাড়া খুব একটা গাছপালা নেই। এই যে হালকা ফুলকু যে গাছপালাগুলো আছে দেখতে পাচ্ছেন, এগুলো নিচে কিন্তু ছায়া পাওয়া যাবে না, কেননা তার নিচে এমনিতেই ঝোড় হয়ে আছে, ঝোপঝাড় হয়ে আছে পুরো। চলো তারপরে নামার পালা। এই যে নামার রাস্তা, তুমি কি আমার এটা মজা দেখছো নাকি? এই দেখো কি সুন্দর নামা যাবে। শুয়ে যাও চটি পরে নামিয়ে যাচ্ছে শিবু নাকি? হ্যাঁ মানে মানে গর্ত আছে, সুড়ঙ্গ আছে? আচ্ছা, এই যে জায়গাটা একটা সুড়ঙ্গ আছে, মানে পাহাড়ের প্রতি পাহাড়ে মোটামুটি একটা থাকে নাকি, এই যে পাহাড়ের হিট বার হওয়ার জন্য। ঠিক ঠিক, এই যে এই জায়গাটাতে পুরো সুড়ঙ্গ আছে। এই যে সুড়ঙ্গ, যাক শিবু হয়ে তো ওগুলোকে জানতে পারলাম। জঙ্গলের টিয়াকুল খাওয়া চলছে, রাস্তা চলতে চলতে প্রোটিন ভিটামিন সি চলে আসছে। হ্যাঁ ও তো অবশেষে আমরা ঝিলিং গ্রামের কাছে এসে উপস্থিত হয়েছি, অনেক পাহাড় জঙ্গল অতিক্রম করার পর। দমে লোক এসেছে, আমরাও এসেছি। তো রান্না বান্না করেছেন? পাহাড়ের টপ পর্যন্ত গেছিলাম আর কি, থকে গেছিলাম, ওর ঘাম বেরালো না, আমরা ভিজে গেলাম। হ্যাঁ ওর ঘাম বেরালো না ফোটাও, আর আমরা ঘেমে একদম পুরো জল, অবস্থা খারাপ। পাহাড়িয়া ছিল। হ্যাঁ আমরা ঘুরে চলে আসলাম কাকিমা। কিরে ঠিক আছে শুই তো। আমাদের গাইড শিবু এবং তাদের বাড়ির লোককে ধন্যবাদ এবং বিদায় জানিয়ে আমরা এরপর বেরিয়ে পড়লাম। এরপরে আমাদের ফেরার পালা। তো সত্যিই একটা অসাধারণ একটা এক্সপিরিয়েন্স নিয়ে আমরা বাড়ি ফিরছি। অনেক দিনের ইচ্ছে ছিল চ্যাম্পটাবুরুর উপরে ওঠার, সেটাও পূর্ণ হলো এবং একটা খুব সুন্দর অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরছি। তো আমরা এখন পৌঁছে গেছি অযোধ্যা হিলটপে। তো হিলটপে দাঁড়িয়ে আছি। তো এখানে ভিডিওটা ক্লোজ করছি, কেননা এরপর রিটার্ন চলে যাব, আর আসার সেই একই পথে যাব, তাহলে আর রেকর্ড করার দরকার নেই সেই জন্য। তো আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা একবার আসুন, চ্যাম্পটাবুরু ঘুরে যান। আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে দিন, লাইক শেয়ার করুন, আর সাথে জুড়ে থাকুন। ধন্যবাদ।